সকাল ৯টা ২০২৫ সাল রবিবার। আমরা সবাই এই সময় মেনে চলি, কিন্তু কখনো কি ভেবেছেন কে প্রথম বলেছিল এটাই সকাল? কে বলেছিল আজই প্রথম দিন? আদিম মানুষ সময় মাপত সূর্যের আলো আর রাতের অন্ধকার দিয়ে। দিনের আলো মানে কাজের সময়, আর অন্ধকার মানেই বিশ্রাম। চাঁদের ওঠানামা নিয়ে গুনতো মাস, ঋতুর পরিবর্তন দিয়ে গুনতো বছর। এভাবেই জন্ম নিল সময়ের আদিম রূপ। সময়কে সুনির্দিষ্টভাবে মাপতে গিয়ে মানুষ আবিষ্কার করলো ক্যালেন্ডার। মায়া সভ্যতার অতি জটিল ক্যালেন্ডার ছিল। মিশরীয়রা বানালো সোলার ক্যালেন্ডার, আর ইহুদিরা গুনল সময় ধর্মীয় রীতিতে। খ্রিস্টীয় ক্যালেন্ডার শুরু হলো যীশু খ্রিস্টের জন্ম ধরে, যদিও অনেক ইতিহাসবিদ বলেন যিশুর প্রকৃত জন্ম হতে পারে ৪ থেকে ৬ বছর আগে। ধর্মীয় রীতিতে বলা হয় সৃষ্টির প্রথম দিনে আলো সৃষ্টি হয়েছিল। ইহুদি, খ্রিস্টান ও মুসলিম ঐতিহ্যে সময়ের সূচনা ঈশ্বর নির্ধারণ করেছেন। ইসলামিক হিজরি সাল শুরু হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে, আর আধুনিক বিশ্ব যিশুর জন্মকে ধরেছে সময়ের সূচনা বিন্দু হিসেবে। কিন্তু চীন, ভারত বা মায়া সভ্যতা সবাই সময় শুরু করেছিল নিজেদের মতো করে। প্রথম দিন আসলে কারো বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে একটি সিদ্ধান্ত। বিজ্ঞান বলে সময় কোনো স্থির বস্তু নয়। আইজ্যাক নিউটন বলেছিলেন সময় একভাবে বয়ে চলে, কিন্তু আইনস্টাইন বললেন সময় আপেক্ষিক। আপনি যদি আলোর গতির কাছাকাছি চলে যান, আপনার সময় ধীরে চলবে। তাই সময়ের একটা অংশ হলো অনুভবের, বাকিটা গণনার। সময় একটা নিয়ম, একটা ধারণা, একটা বিশ্বাস। কেউ সূর্য দেখে সময় গুনছে, কেউ চাঁদ দেখে মাস, কেউ ঈশ্বরের আদেশে প্রথম দিন নির্ধারণ করেছে, কেউ বিজ্ঞানের চোখে সময়ের ব্যাখ্যা দিয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, আপনি সময়কে দেখছেন কিভাবে? ঘড়ির কাঁটার মতো, না জীবনের গল্পের মতো?